একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু মসজিদের নববীতে বসেছিলেন। এমন সময় মসজিদের পেছনের দিকে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। এক লোক ওমর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করল, হে আমিরুল মুমিনিন, আপনি কি ওই লোকটিকে চেনেন? ওমর রাদিয়াল্লাহু বললেন, না, সে কে? লোকটি বলল, ইনি সাওয়াদ বিন কারিব, ইয়েমেনের এক সম্ভ্রান্ত ব্যক্তি। ইনি সেই ব্যক্তি যার কাছে জিন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সংবাদ দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাকে ডেকে পাঠালেন। সাওয়াদ রাদিয়াল্লাহু এলে ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, তুমি কি সাওয়াদ বিন কারিব? সাওয়াদ বললেন, জি। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, তুমি কি সেই ব্যক্তি যার কাছে জিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দিয়েছিল? সাওয়াদ বললেন, জি, আমি সেই। ওমর রাদিয়াল্লাহু কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, তুমি কি এখনও জ্যোতিষবিদ্যা চর্চা করো? এ কথা শুনে সাওয়াদ রাদিয়াল্লাহু খুব রেগে গেলেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আমি ইসলাম গ্রহণের পর কেউ আমাকে এমন কথা বলেনি। ওমর রাদিয়াল্লাহু তখন বললেন, সুবহানাল্লাহ, রাগ করো না। আমরা ইসলাম গ্রহণের আগে যে শিরক করেছি তা তো তোমার জ্যোতিষবিদ্যার চেয়েও বড় পাপ ছিল। দয়া করে আমাকে সেই ঘটনাটি শোনাও, কিভাবে জিন তোমার কাছে এসেছিল। সাওয়াদ রাদিয়াল্লাহু বললেন, হে আমিরুল মুমিনিন, এক রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ এক জিন এসে আমাকে লাথি দিয়ে জাগালো এবং বলল, ওঠো সাওয়াদ, যদি তোমার বুদ্ধি থাকে তবে বোঝো, লুই বিন গালিবের বংশে এক রাসূল এসেছেন যিনি আল্লাহর ইবাদতের দিকে ডাকছেন। এরপর জিনটি চমৎকার কিছু কবিতা শোনাল। সাওয়াদ বললেন, আমি প্রথমে পাত্তা দিলাম না এবং ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয় রাতে জিনটি আবার এলো এবং আমাকে লাথি দিয়ে জাগিয়ে একই কথা ও কবিতা শোনাল। আমি আবার ঘুমিয়ে পড়লাম। তৃতীয় রাতে জিনটি আবার এলো এবং আমাকে ধমক দিয়ে বলল, আমি কি তোমাকে বলিনি, ওঠো এবং বোঝো, কুরাইশ বংশের রাসূল এসেছেন। সাওয়াদ রাদিয়াল্লাহু বললেন, তখন আমি বুঝলাম আল্লাহ আমার কল্যাণ চাইছেন। সকালবেলা আমি আমার উটনীতে চড়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। পথে শুনলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। আমি মদিনায় পৌঁছালাম এবং মসজিদে নববীতে গিয়ে উটনী বাঁধলাম। নবীজিকে দেখা মাত্রই আমার বুক ভরে গেল। তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন এবং আমি ইসলাম গ্রহণ করলাম। আমি তাকে এই জিনের ঘটনা শোনালাম। ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসলেন যে তার মাড়ির দাঁত দেখা গেল। তিনি বললেন, হে সাওয়াদ, তুমি সফল হয়েছ। হযরত ওমর রাদিয়াল্লাহু শেষে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এখন কি তোমার কাছে সেই জিন আসে? সাওয়াদ এক চমৎকার উত্তর দিলেন, না, যেদিন থেকে আমি কুরআন পড়েছি সেদিন থেকে আর সে আসে না। আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন জিনের চেয়ে উত্তম এবং যথেষ্ট। উৎস আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীর ইবনে কাসির, দালাইলুন নুবুওয়াত, বাইহাকি, ফাতহুল বারী।